শ্রীজীবন কৃষ্ণ, সে তো তাহলে ব্রহ্মজ্ঞানই নয়, এই আত্মজ্ঞানই ব্রহ্মজ্ঞান। আর কথামৃতে আমরা ঠাকুরের কথায় কি পাচ্ছি? আমি দেখছি সবই রাম। রাম দেখছেন কি? রাম দেখছেন কি দেখছেন কি করে জানব? ধীরেন, সে কেউ জানুক আর না জানুক তাতে তাঁর কি? তিনি তো দেখে চলে গেছেন। সে জীবনকৃষ্ণ: হ্যাঁ, সে তো বটেই, তিনি তো সন্দেশ খেয়ে চলে গেছেন। সকলের হাস্য। দেখ, স্বামীজি এক জায়গায় বলেছেন, এই বোকা লোকগুলোকে আমাদের চালাতে হবে, অর্থাৎ এদের ব্রেনের র্যাশনালিটি নেই, এরা মৃত। দেখ, আমাদের অথরিটি বলতে ঠাকুরকেই বুঝি। সেই ঠাকুরই ব্রহ্মজ্ঞান সম্বন্ধে কি বলে গেছেন বল দেখি। আজ আমার স্বপ্নের ব্যাখ্যা পেয়েছি। সেই জগৎ জুড়ে খাঁচা, তার ভেতর বিরাট দেহবিশিষ্ট ব্রহ্ম দৈত্যের দল পরিত্রাহী ডাক ছাড়ছে। আমায় দেখে বললে, আমাদের বেদ থেকে কিছু শোনান। আমি বললাম, আমি বেদ টেদ কিছু জানি না, কথামৃত পড়ি। তখন বলে, তাই শোনান। আচ্ছা, এই যে ঠাকুরের কথায় উনি বলছেন, ঠাকুরের তো বলেছিলেন ঠাকুর যে আত্মজ্ঞানী ব্রহ্মজ্ঞান, এইটা ঠাকুরের কথা, অর্থাৎ সেই যুগে ওই অবধি হয়েছে। নিজেকে জানা, নিজেকে পূর্ণরূপে জানাটা কি কম? সেই তো আমরা কেউ আমাদের পূর্ণরূপ ছেড়ে দাও, আমাদের অনন্ত ভাগের এক ভাগও কি জানি না। জ্ঞান যাকে বলে তা কিন্তু সত্যি বলতে আমাদের নেই। আমাদের মুখের সামনে একটা বড় আয়না আছে, মুখের সামনেও বলবো না, আমাদের মাথার মধ্যে একটা বড় আয়না আছে, যে আয়নায় ত্রিমাত্রিক ছবি প্রতিফলিত হয়। আমরা যখন নিজেরা এমনি আয়নায় মুখ দেখি, দ্বিমাত্রিক, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নেই, তাই তো? যেমন ছবিতে দেখা যায়, কারণ আয়নাটারও তো দৈর্ঘ্য আর প্রস্থ আছে, আর তো কিছু নেই। ঠিক সেই রকম আমাদের মাথার মধ্যে আয়নাটা কিন্তু ত্রিমাত্রিক, মানে 3টে ডাইমেনশনের ছবি সে ফেলতে পারে। তো আমরা যখন সেই আয়নাটায় নিজেদের দেখি, সেই ছবিটা, সেটা ছবি, এবং সেটা কতটুকু প্রতিফলিত হয়, অনন্ত ভাগের এক ভাগ মাত্র। তো আমরা নিজেকেই তো জানি না, সত্যি তো জানি না। ঠাকুর যখন বলছেন আত্মজ্ঞানী ব্রহ্মজ্ঞান, আমরা জীবন কৃষ্ণের এই ক্রিটিক্যাল কথার মধ্যে না গিয়ে যদি এইভাবে ধরি যে আত্মজ্ঞানী ব্রহ্মজ্ঞান মানে নিজেকে জানাই, ব্রহ্ম বা বৃহৎকে জানা, সেখানে ঠাকুর পূর্ণ জ্ঞানের কথা বলছেন। এইটাই তার হয়েছিল। কি করে হয়েছিল? তার জৈব সত্তাটি সম্পূর্ণরূপে লীন হয়ে গিয়েছিল। ওই মহৎ বৃহৎ ব্রহ্ম সত্তা, তুমি যাই বলো, সেই সত্তার মধ্যে তার জৈব সত্তাটি সম্পূর্ণরূপে বিলীন হয়ে গিয়েছিল। তখন ওই আত্মা সাক্ষাৎকারের সময় তন্মাত্র অবস্থায় চলে গেছেন, খালি দেখছেন আত্মার মধ্যে তিনি বসে আছেন, যিনি দেখাচ্ছেন তিনিও লীন হয়ে যাচ্ছেন। ব্রহ্মই 3টি ভাগ। এই যে তার পূর্ণ রূপে আত্মজ্ঞানটি হলো, জৈববোধ সম্পূর্ণরূপে, জৈব সত্তা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল মহৎ সত্তায় বা ব্রহ্ম সত্তায়, তার এফেক্টে আমরা কি পাচ্ছি? তার কোনো অ্যাকশন নেই, তার কোনো ক্রিয়াকর্ম নেই। তাকে কেউ কিছু বললেই তিনি বলছেন, ওই মা যা করবেন, মা যা করছেন। ঈশ্বরের জগৎ, ঈশ্বর যা করেন, গাছের পাতাটিও তো তাঁর ইচ্ছেতে নড়ছে, এই বলার মধ্যে দিয়ে। এবং মা বলতে তিনি ব্রহ্মকেই বোঝাতেন, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তারে মা বলে কই। তাহলে এই হচ্ছে ঠাকুরের ব্রহ্মজ্ঞান। একেও তো আমরা ফেলতে পারবো না। এই ঘটনা ঘটেছিল, এই জিনিস তার হয়েছিল, তার পূর্ণ জ্ঞান হয়েছিল, তার প্রমাণ জীবন কৃষ্ণ রেখে যাচ্ছেন। যখন তিনি বলছেন, হ্যাঁ ঠাকুরের ভগবান দর্শন হয়েছে, তিনি আমাকে ভগবান দর্শন করিয়েছেন, আত্মা সাক্ষাৎকার হয়েছে। এবং অবশ্যই আত্মা সাক্ষাৎকার বলে তার পূর্ণ জ্ঞান হয়। তিনি ওই সাক্ষাৎকারের পর ফিরে আসছেন, যখন দেহে ফিরছে চেতনা, তখনও কিন্তু জৈব চেতনা ফিরছে না, জৈব সত্তা ফিরছে না।
তার সম্পূর্ণরূপে ধারণা হয়ে গেছে যে শরীরটা আসলে কিছু না, শরীরটা যন্ত্র মাত্র, এর ভেতরে অনন্ত সত্তা আছে। এইবার তিনি সামনে যারা বসে আছে তাদেরকে বলছেন, আমি দেখছি সবই রাম, মানে আমি সবাইকেই সেই এক দেখছি, একই বহু হয়েছে। আমার মাথায় প্রতিফলিত সত্তাটি এই বাইরে বহু দেখাচ্ছে আমাকে, তাই তো? এইটাই তো তিনি বলেছেন। এইবার যেটা জীবন কৃষ্ণ বলছেন যে এই বহু তো কই বলছে না যে আমরা রাম হয়েছি, খালি তো একা ঠাকুরের দিক থেকে কেটেছে, 100 বার ঠাকুরের দিক থেকে জিনিসটা কেটেছে। জগতের দিক থেকে যদি কাটতো তাহলে কারিগর দাঁতে দাঁতটি বসাত, যেটা ঠাকুর বলেছিলেন যে যদি কারিগর দাঁতে দাঁত বসিয়ে দেয় তাহলে এক্ষণে হয়। একদম একদম ঠাকুরের পূর্ণ ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, যাই বল। এইবার জগৎ থেকে তো তার রেফারেন্স আসছে না, জগৎ তো বলছে না আমরা রাম হয়েছি, বলছে কি রাম মানে এক, রাম মানে ওই অযোধ্যার রাম মন্দিরের রাম নয়, হ্যাঁ ওইটা মানুষের, যেহেতু তুমি এটা দাও ইউটিউবে সেজন্য বারবার বলা দরকার, রাম মানে এক, রাম মানে ব্রহ্ম, রাম কথাটার মানেই হচ্ছে এক। দেখবে অবাঙালিরা রাম 2 3 এরকম করে কোনে, মানে 1 2 3, একের বদলে রাম বলে। সুতরাং এ রাম সে রাম নয়, এ রাম আমার আত্মা, এ রাম ব্রহ্ম, তার কথা হচ্ছে। কোন রামচন্দ্র অযোধ্যায় জন্মাননি, সেই কথা হচ্ছে না। তাহলে ঠাকুর যখন বলছেন আমি সব রাম দেখছি, অর্থাৎ আমি সব ব্রহ্ম দেখছি, তখন উল্টো দিকের লোকগুলো তো বলছে না হ্যাঁ আমরা ব্রহ্ম, আপনি ঠিক দেখছেন। এইখানটায় আটকে গেছে, এইটাই জীবন কৃষ্ণ বলছেন। এবার কথা হচ্ছে স্বামীজির, তারপরেই জীবন কৃষ্ণ কিন্তু স্বামীজির কথা বলছেন। যিনি নোট করেছেন তার নোটে ফাঁক থেকে গেছে। কেন? তিনি শুধু সমালোচনাগুলোই লিখে গেছেন, ঠাকুরের পক্ষে জীবন কৃষ্ণ কি বললেন সেইটা আর লিখতে পারেন না, বা এর আরো ভেতরে আরো গভীরে ঢুকে তিনি কি বললেন সেটা আর তিনি লিখতে পারেননি না, তার ব্রেন নেয়নি, তার তো পূর্ণত্ব হয়নি। একটা জিনিস আমাদের খুব মনে রাখতে হবে, সেটা ঠাকুরের কথাই হোক, অন্য যে কোনো মহাপুরুষের কথা হোক এবং জীবন কৃষ্ণের কথা হোক, আমাদের মাথা কিন্তু কারোর ওই জায়গায় পৌঁছয়নি, আমাদের ব্রেনে ওই চেঞ্জ হয়নি। সুতরাং আমরা লিখি কি বলি সবের মধ্যেই প্রচুর ফাঁক থাকবে। খুব গভীর ইন্ট্রোস্পেকশন ছাড়া একটি কথাও আমাদের মধ্যে দানা বাঁধবে না, এটা জানতে হবে। এবং তার প্রমাণ হচ্ছে এই লেখাগুলো, যে কথা, যে গভীর কথাগুলো উনি বলেছেন সব কথা ইনি লিখতে পারেননি। সেটা কি জীবন কৃষ্ণ জানতেন না? হ্যাঁ জেনেছেন, কিন্তু তিনি জানতেন জগতে যা হবার তাই হবে, আমি বলবো কেন, তারও তো ওই নিষ্ক্রিয় অবস্থা, তাই বলেননি। কিন্তু এইখানে যেটা বলা হয়েছে স্বামীজির কথা, স্বামীজির ব্রেনের র্যাশনালিটির কথা তো বলেছেন, বোকা লোকগুলোকে আমাদের চালাতে হবে। কেন বোকা? কেন মানুষ বোকা? কেন? হ্যাঁ, মানুষ ততক্ষণ বোকা যতক্ষণ না সে তলিয়ে চিন্তা করে, যতক্ষণ না সে কেন এই প্রশ্নটা করে। বেশিরভাগ আমরা মানুষ কি করি, দিন শুরু হলো একটা জাঁতা কলের মধ্যে আমরা ঢুকে পড়লাম, দিনটাকে ছোলা পেশার মতন পিষে যাই, তাই তো? একটার পর একটা কাজ আমাদের মাথায় আছে, মানে রুটিন ওয়ার্ক, কিন্তু সেটা নিয়ে আমাদের ভাবতে হয় না, পরপর সেগুলো করে যাই, দিন শেষ হয়ে যায়, ক্লান্ত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু এ জীবন কেন, কেন এসেছি পৃথিবীতে, জন্মেছি কেন? ঠিক আছে, বস্তুতে প্রকাশিত হয়েছে, খুব বড় কথা, ভালো কথা, সুন্দর কথা, বললাম কেন? এর উদ্দেশ্য কি? কোন কর্মের পেছনে, কোনো ঘটনার পেছনে উদ্দেশ্যহীন ঘটনা তো ঘটে না, ঘটে কি? তাহলে উদ্দেশ্যটা কি? এই যে ভাবনা, এইটা আমরা একমাত্র শুরু হতে দেখছি। হ্যাঁ, তার আগে ঠাকুর বহু বলেছেন কথামৃতে, কিন্তু ঠাকুরের কথার মর্মার্থ ধরা তো আমাদের সাধ্যের বাইরে। ঠাকুর বলছেন তোমরা একটু তর্ক করো, আমি শুনি। এই তোমরা ইংরেজি জানার লোক একটু তর্ক করো, কেন? কেন বলছেন? তার কারণ ভারতবর্ষের যে ন্যায়শাস্ত্রের যে ধারাটি ছিল, তর্ক, যুক্তি, প্রতিষ্ঠা, সেটি গেছে নষ্ট হয়ে।
কুতর্কে পরিণত হয়েছে, এবং কিছু না পারলেই লোকে গাল মন্দ করতো তখন। এইটা ঠাকুরের পছন্দ হয়নি। সেখানে ঠাকুর দেখছেন এই যে নব্য যুবকরা আসছে, তারা অনেক লেখাপড়া শিখে এসেছে, তারা পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য দর্শন এইসব পড়েছে, তাই বলছেন তোমরা একটু তর্ক করো, শুনি। কারণ সেই তর্কে তো এরকম নিজের মত প্রতিষ্ঠা করার জন্য মানুষ পাগল হয়ে যাবে না, তারা যুক্তি প্রতিযুক্তি এগুলো বলবে। ঠাকুর চাইছেন শুনতে, যে দেখি এদের ব্রেন কাজ করছে কি না, কেন ভবিষ্যতে এরা তো মানুষের ব্রেনে আঘাত করবে, মানুষের ব্রেনে এগুলোকে হ্যামার করবে, তাই জন্য। আর বিবেকানন্দ আমরা কি পড়েছি সেভাবে? যদি বিবেকানন্দের রচনাবলী থেকে তার বিশেষ করে এই রাজযোগ বা এই যোগ জাতীয় কথাগুলো পড়া যায়, যেগুলো সমাজ সম্পর্কিত কথা, স্বদেশ সম্পর্কিত কথা সরিয়ে রেখে যদি শুধু এই মানুষের বিকাশ, মানুষের আত্মার বিকাশ সম্পর্কিত কথাগুলো পড়া যায়, তাহলে অবাক হয়ে যেতে হবে যে কি ব্রেন, ওই পয়েন্ট অফ ইউনিয়ন, কি ব্রেন। সুতরাং তার মুখে সাজে কথাটা যে বোকাদেরকে আমাদের চালাতে হবে, অর্থাৎ বোকা মানে যার মাথায় যুক্তি নেই, খালি রুটিন আছে, তাকে ওই কেন প্রশ্নটি করাতে হবে, তার মাথায় কেনটা তুলতে হবে, তবেই যৌক্তিকতা। আচ্ছা, এবার বলছেন তার নিজের দর্শনের কথা, জীবন কৃষ্ণের। তিনি দেখেছিলেন জগৎ জুড়ে খাঁচা দেহ বিশিষ্ট ব্রহ্ম দৈত্যের দল। কেন ব্রহ্ম দৈত্য হয়েছে? না, ব্রাহ্মণ মরে গেলে বলা হয় ব্রহ্ম দৈত্য বলা হতো, এটা রূপকথার গল্প। তা তিনি স্বপ্নে ব্রহ্ম দৈত্য দেখছেন, নিশ্চয়ই তিনি রূপকথা দেখছেন না। তিনি কি দেখছেন? এর আগে আগে যত যত আচার্য এসেছেন তাদের মধ্যে অনেকেই এই ব্রহ্ম সম্পর্কিত ব্যাখ্যা ভুল দিয়ে গেছেন। শাস্ত্রের ভুল ব্যাখ্যা হলে মরে গিয়ে ব্রহ্মদৈত্য হতে হয়, এরকম যেন তারা একটা বলছেন। না, তা বলছেন না। তারা বলতে চেয়েছেন, যেটা ওর স্বপ্নে যেটা দেখিয়েছে, তার মূল ব্যাপারটা হলো যে শাস্ত্রের ভুল ব্যাখ্যা করলে মানুষের মাথায় ব্রহ্মত্বের সেলটি দৈত্যের সেল হয়ে যাবে। দৈত্য কি করে? দানব কি করে? ধ্বংস করে। যে ব্রহ্মত্ব তোমাকে অপার শান্তি দেবে, ব্লিস 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 ইটার্নাল ব্লিস, সেই ব্রহ্মত্ব তোমাকে দানবে পরিণত করে দেবে যদি তুমি ভুল ব্যাখ্যা দাও, অর্থাৎ যদি ভুল মানেটা দাঁড়ায়। আচ্ছা, কেন এই কথাটা বললেন? ওই যে জীবন কৃষ্ণ বলেছিলেন যে মানুষের মাথায় যে সেলটা আছে না, প্রত্যেকটা সেলের দুটো দিক আছে, কয়েনের মতো, এক পিঠে হেড এক পিঠে টেল। যে সেলটা থেকে হাসি আসে সেই একই সেল থেকে কান্না আসে, যে সেলটা থেকে সুখ আসে সেই একই সেল থেকে দুঃখ বোধ আসে। বোঝা গেছে? তাহলে যে সেলটায় ব্রহ্মত্ব সেই একই সেলের দানবত্ব। যে সেলটা তোমাকে অপার শান্তি দিচ্ছে সেই সেলটারই উল্টো দিকে একটা ধ্বংস, বিধ্বংসী ব্যাপার, তাই নয়? শাস্ত্রের ভুল, শাস্ত্রের ভুল ব্যাখ্যা মানে মর্মার্থ যাঁরা ধরতে পারেননি তাদের মাথায় ওই ব্রহ্মত্বের সেল বিধ্বংসী হয়ে গেছে, অ্যাটম বোম বানিয়ে ছেড়ে দিয়েছেন বাইরে। এইবার তাকে বলা হচ্ছে যে খাঁচাটা কি? খাঁচা জগৎ, খাঁচা হচ্ছে জগৎ। তারা ওকে দেখে বলছেন, অর্থাৎ এ তো প্রাচীন লোকেদের কথা বলা হচ্ছে না, অতীতের কথাও বলা হচ্ছে না। জীবন কৃষ্ণের নিজের মাথার সেই পুরনো পুরনো সেল গুলো তাকে বলছে যে আপনি আমাদেরকে কিছু শোনান, বেদ থেকে শোনান। উনি বলছেন আমি কথামৃত পড়ি, তাই শোনান। আচ্ছা, তবে তাই শোনান। অর্থাৎ এই সেলগুলো শান্ত হতে চায়, এই সেল শান্ত হতে চায়। তার মাথায় জগৎ, ওই খাঁচাটা জগৎ, তার মাথায় জগৎ। সেই জগতে এতকাল ধরে যে বিধ্বংসী জিনিস এসেছে, তৈরি হয়েছে, ব্রহ্মত্বের বিপরীতার্থক ব্যাপারগুলো এসেছে, সেগুলোকে তিনি একমাত্র কথামৃত দিয়েই শান্ত করতে পেরেছেন। তাহলে কথামৃতের গুরুত্ব বোঝা গেল তো? তাহলে ঠাকুরের কথার ওই রাম, এ বাবা ঠাকুর কিছু জানতেন না, এগুলো মিথ্যে। এগুলো মিথ্যে। ঠিক আছে, পড়ো। এরাই সব ব্রহ্ম দৈত্য হয়েছে রে, যারা শাস্ত্রের কদর্থ অর্থ
করেছে তারা। যাক সে কথা, এখন আমাদের কি হয়েছে বুঝতে পেরেছিস? ব্রহ্মজ্ঞান এক জ্ঞান, আর এই এক জ্ঞান জগৎ দেবে। আমি বগল বাজালে হবে না। আর একে আমরা ব্রহ্মজ্ঞান বা বলবো কেন? ব্রহ্মজ্ঞান বললে শুধু হিন্দুরাই বোঝায়, কিন্তু মুসলমান আমায় দেখেছে, খ্রিশ্চান আমায় দেখেছে, পার্সি আমায় দেখেছে, দেখে আত্মিক একত্বের কথা বলেছে। একে তাহলে ওরা কি বলবে? এরা ব্রহ্মজ্ঞান কেন বলবে? অথচ তারা আমায় দেখছে তোদেরই মতন স্বপ্নে, নিদ্রার আবেশে, সব অবস্থাতেই দেখে আমার সঙ্গে একত্বও হচ্ছে। তাহলে একে ব্রহ্মজ্ঞান বললে ভুল বলা হবে। বরং বল একজন জ্যান্ত মানুষের সঙ্গে জগতের লোকের একত্ব। একে একত্ব জ্ঞানই বলতে হবে। ওয়াননেস অফ দ্য হিউম্যানিটি। হ্যাঁ, তাহলে বই ব্রহ্মদৈত্যের কথা আগে হয়ে গেছে, আর বলতে চাইছি না। উনি যে বলছেন এক জ্ঞান, কথাটা এক জ্ঞান বলতে হবে, একত্ব, ওয়াননেস। হ্যাঁ, ব্রহ্মহুড বললে, ব্রহ্মহুড যদি বলা হয়, তাহলে সেটা হিন্দু ধর্মের হয়ে যাবে। ঠিক হিন্দু ধর্মের হবে না, কিন্তু ভারতীয় একটা দেশের মধ্যে, একটা দেশকালের মধ্যে সীমা বেঁধে দেয়া হলো, অসীম হলো না জিনিসটা, তাই না? কারণ ব্রহ্ম কথাটা তো সব ধর্মের সব ভাষায় নেই। আব্রাহাম ব্রহ্ম, বুঝেছ? তুমি দেখো আব্রাহাম কথাটা উচ্চারণ করলে ব্রহ্ম আসে। ইব্রাহিম, আব্রাহাম, ব্রহ্ম। কিন্তু তাতেও তো তোমার ভাষার পার্থক্য, দেশ, কাল, নীতি, নিয়ম সবকিছুর পার্থক্য এসে যাচ্ছে। আর ব্রহ্ম একেবারে উপনিষদের বস্তু, তাই নয় কি? উপনিষদ কিন্তু সত্যি সত্যি কোনো ধর্মশাস্ত্র নয়, এটাও আমাদের বুঝতে হবে একটু। উপনিষদ কোনো ধর্মশাস্ত্র নয়। সমস্ত উপনিষদ যদি কেউ ভালো করে পড়েন, কি দেখবেন? দেখবেন একটা বিশেষ কালের, আমরা জানি না কোন কালের, কারণ উপনিষদের কাল সঠিকভাবে নির্ধারণ করা যায় না। যাই হোক, হাজার হাজার বছর আগের ধরে নিচ্ছি, একটা বিশেষ কালে মানুষের জীবনযাত্রার একটা অপূর্ব ছবি আছে সেখানে, অপূর্ব ছবি। সেখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বেদের জ্ঞান কাণ্ড উপনিষদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সব মানুষ যারা ছিলেন তারা অল্পে সন্তুষ্ট, তাদের জীবন ধারণের জন্য সামান্য হলেই হয়, বাকিটা তাদের যে খিদেটা সেটা কিন্তু সম্পূর্ণ আত্মিক জ্ঞানের খিদে, জ্ঞানান্বেষণের খিদে, এইটা তাদের ছিল। এবং সেই জ্ঞানটি পরম, পরাবিদ্যা কথাটা এমনি আসেনি, পরম জ্ঞান। হ্যাঁ, কেউ হয়তো ছুতর, কেউ কামার, কেউ জেলে, কেউ চাষি হতে পারে, তা দিয়ে তাদেরকে বিচার করা যাবে না। যদি কোনো মানুষ ওই জেলে হয়েও বাকি সময়টা, তার সামান্য প্রয়োজন, অভাব মিটে গেল, বাকি সময়টা সে যদি সেই পরম জ্ঞানের সন্ধান করে, তাহলে তাকে ব্রাহ্মণ বলা হতো, কারণ ওটি ব্রহ্মবিদ্যা, পরাবিদ্যা। তাহলে উপনিষদ যদি কেউ ভালো করে পড়ে, অন্তত প্রথম ওই 18টা যে উপনিষদ তৈরি হয়েছিল আমাদের দেশে, তাহলে জানা যাবে যে উপনিষদে কিন্তু কোনো নিয়ম কানুন, আরাধনা, যজ্ঞ বলতে ভেতরে, বাইরে কোনো যজ্ঞ নয়। যজ্ঞে আহুতি মানে ভেতরে, হবি ভেতরে। হ্যাঁ, এই যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন ঋষির মুখে বাক বসানো হয়েছে, শ্লোক, সেগুলো সবই কিন্তু তাদের উপলব্ধির কথা, তাদের জ্ঞানের পথে উপলব্ধির কথা বলা হয়েছে। এবং অবশ্যই উপনিষদ সর্বজনীন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জন্মেছে, জন্মাবে, জন্ম হয়ে গেছে, এখন জন্মাচ্ছে, সবার জন্য এটা ইউনিভার্সাল। এমনি স্বামীজি উপনিষদকে ধরেননি। এই ইউনিভার্সাল ওয়াননেস এর কথা বলতে গিয়ে তিনিও যে উপনিষদে এসেছেন, তার কারণ উপনিষদ সর্বজনীন।
তবু ওই ব্রহ্ম কথাটা একটা থেকে যায়, যেটা শুনলে মানুষ খুঁজতে শুরু করবে ব্রহ্মকে কি, কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি। সেইখানে যদি ওয়ান বলা হয়, এক বলা হয়, তাহলে আর এই ধরনের সংস্কার তার মাথায় আসবে না, প্রশ্ন আসবে না। তাই জীবনকৃষ্ণ বলছেন ব্রহ্মজ্ঞান না বলে যদি এক জ্ঞান বলা যায়। হ্যাঁ, আমরা তো জানি, আমরা ভারতবর্ষে জন্মেছি, তাই আমরা জানি। কিন্তু একজন হটেনটট তো আর ব্রহ্ম জানবে না। কিন্তু সে আর আমি তো একই, সেই এক চৈতন্য থেকে এত বড় জগৎ, আমি আর সে তো আলাদা নই। তাই জন্য সেখানে যদি আমি ওয়ান বলি, ইউ অ্যান্ড আই আর বাট ওয়ান, তাহলে সে বুঝবে অল দিস ওয়ার্ল্ড ইজ বাট ওয়ান, সে বুঝবে। এইটা উনি বললেন এবং বলছেন যে ব্রহ্মজ্ঞান, কারোর যদি ব্রহ্মত্ব লাভ হয়ে থাকে, সেটা সেই জিনিসটা তাকে জানাবে কে? কারণ বৃহৎ জ্ঞান, ব্রহ্মজ্ঞান, একটা মানুষ এই বৃহৎ জগৎকে মাথায় ধরেছে, সে নিজে কি করে বুঝবে? সে দেখছে অনেক কিছু তার উপলব্ধি হচ্ছে, তবু তার পক্ষে ধারণা করা সম্ভব নয় যতক্ষণ না জিনিসটা রেফারেন্স হিসেবে আসছে। রেফারেন্স আসবে কোথা থেকে? জগৎ থেকে। জগতের মানুষ এসে বলছে হ্যাঁ তুমি ব্রহ্ম, তোমাকে আমি দেখেছি, হ্যাঁ তুমি সেই এক, কারণ তোমার এই রূপটা আমি ভেতরে দেখেছি, দেখে তোমায় এসে জানাচ্ছি। তাহলে ব্রহ্মজ্ঞানটা আগে কার লাভ হয়েছে? জগতের। তবেই তো জগতে সে রেফারেন্সটা দিতে পারছে। তাহলে জীবন কৃষ্ণের মূল কথাটা যেটা আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, নিজের মধ্যে হবে, হচ্ছে, এটা জানা যায় না। আত্মা সাক্ষাৎকার প্রত্যেকটা মানুষের হবে না। সবার জৈব সত্তা আত্মায় লীন হয়ে গিয়ে আত্মজ্ঞান হবে আর হবে না। কোথায় কোথায় আমাদের সীমাবদ্ধতাটা, সেটা তো বলবেন উনি, সেটা বলছে দেহটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, দেহ লিমিট করে দিচ্ছে, এটা আমাদের লিমিট। কিন্তু ব্রহ্মজ্ঞান হবে। ব্রহ্মজ্ঞান কেন হবে? কারণ জগৎ থেকে, এটা জগতেই হবে, বৃহৎ জগতেই প্রকাশিত হয় এবং জগৎ এসে বলবে যে তুমি ব্রহ্ম। জগৎ আগে ব্রহ্ম হবে, হয়ে সেই এককে জানাবে তুমি ব্রহ্ম। এই হচ্ছে কারিগর দাঁতে দাঁত বসালেও অন্তত তার সময় কিছুটা এই জিনিস ঘটেছিল। এখন কি হচ্ছে আমরা কিন্তু জানি না, কারণ বর্তমানে থেকে বর্তমানের আত্মিক অবস্থা, জগতের জগদাত্মক অবস্থাটি মোটেই বোঝা যায় না। আবার 100 বছর বাদে কেউ বলতে পারবে। হ্যাঁ, তারপর পড়ো। আচ্ছা, এটা শেষ হয়ে গেছে না? হ্যাঁ।